সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন কৃষি তথ্য ভান্ডার ইউটিউব চ্যানেল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব শশা গাছের সাদামাছি পোকা সম্পর্কে। এই সাদামাছি পোকার পরিস্থিতি, ক্ষতির লক্ষণ, প্রাকৃতিক দমন ব্যবস্থাপনা ও কী কীটনাশক স্প্রে করলে সঠিক সমাধান পেয়ে যাব সে সম্পর্কে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা সাথে সাথে পেয়ে যান। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রথমে শশা গাছের সাদামাছি পোকার পরিস্থিতি সম্পর্কে জানি। স্পষ্ট পাখাযুক্ত দুধ সাদা রঙের ছোট আকৃতির পোকা ও সাদামাছি। সাদামাছি পাতার নিচের পিঠে বসবাস করে এবং বিরক্ত করলে অল্প দূরে উড়ে যায়। এদের বাচ্চা বা লিফট 1 মিলিমিটার চেয়ে কম লম্বা ও প্রাপ্তবয়স্ক সাদামাছি 1 মিলিমিটার চেয়ে সামান্য বেশি লম্বা হয়। সম্মানিত ভিউয়ার্স, এই সাদামাছির পোকার পরিস্থিতি সম্পর্কে আমরা জানলাম যে পোকার পরিস্থিতি অর্থাৎ পোকা দেখতে কেমন সেটা আমরা এখন জানলাম সাদামাছি সম্পর্কে। এখন আমরা জানব এই সাদামাছি আক্রমণ করলে আমাদের শশা গাছের ক্ষতির ধরনটা কেমন হয় অর্থাৎ ক্ষতির লক্ষণগুলো কি কি সে সম্পর্কে আমরা এখন জানব। এরা পাতার রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। পাতার অসংখ্য সাদা পাখাযুক্ত মাছি দেখা যায়। ঝাঁকি দিলে পোকা উড়ে যায়। এরা ভাইরাসজনিত রোগ ছড়ায়। সম্মানিত ভিউয়ার্স, এই সাদামাছি আমাদের গাছে যে সময় আক্রমণ করে প্রাথমিক পর্যায়ে এরা গাছের পাতার রসটা কিন্তু চুষে একবারে খেয়ে নেয়। সুতরাং গাছটার কিন্তু দুর্বল করে ফেলে, অর্থাৎ গাছটার যে দৈহিক বৃদ্ধি ওটা হ্রাস পায়। সুতরাং গাছটার ফুল ফল বাড়তিতে হ্রাস পায় এবং যে রস চুষে খাচ্ছে এর জন্য পাতা কিন্তু আস্তে আস্তে ফ্যাকাশে হলুদ হয়ে যায় এবং পাতাটা আস্তে আস্তে কুঁচড়ে যায়। সম্মানিত ভিউয়ার্স, এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ভাইরাসের পরিণত করে, অর্থাৎ পাতা যে সময় রসটা চুষে খায় বা পাতা যে সময় কোনো রস থাকে না, পাতার সময় হলুদ হয়ে যায়, আস্তে আস্তে কিন্তু একটা ভাইরাসে পরিণত হয়। সম্মানিত ভিউয়ার্স, আমরা কখন এই সাদামাছি কীটনাশক দিব এবং কী কীটনাশক দিব, কোন সময়ে কীটনাশক স্প্রে করলে সাদামাছি আমাদের গাছে আক্রমণ আর করবে না সে সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত জানব। তার আগে আমরা এখন একটু জানি শশা গাছের সাদামাছি আক্রমণের দমন ব্যবস্থাপনা কি কি, যে কী কী দমন ব্যবস্থাপনা আমরা আগে থেকে গ্রহণ করতে পারি সে সম্পর্কে আমরা জানব। আগাম বীজ বপন করতে হবে, অর্থাৎ আমরা শশা গাছ চাষাবাদ করি শশা এই জন্য যে বাজারে কিছু লভ্যাংশ পাওয়ার আশায় আমরা এমন বীজ রোপণ করব যে আমরা যেন বাজারজাতটা ভালো পারি, ভালো লাভবান বা ভালো লাভবান বা ভালো লাভে বেচতে পারি। কেননা আমরা বাজারজাত যদি ভালো না পাই তাহলে কিন্তু আমরা লসের সম্মুখীন হয়ে যাব। সুষম মাত্রায় সার ব্যবহার করতে হবে। আমরা অতিরিক্ত মাত্রায় কিন্তু সার ব্যবহার করব না, কেননা অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার করলে কিন্তু গাছটা অতিরিক্ত লম্বা হয় এবং জৈব সারের ঘাটতির সাথে সাথে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা যায়, অতিরিক্ত পোকামাকড় আক্রমণ করে থাকে। সম্মানিত ভিউয়ার্স, সাদা আঠাযুক্ত বোর্ড স্থাপন করলে আলোক ফাঁদ ব্যবহার করে, অর্থাৎ আমরা আলোক ফাঁদ ব্যবহার করে কিন্তু এই পোকাটা সম্পূর্ণভাবে দমন করতে পারি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা জানব কি কি কীটনাশক স্প্রে করলে সঠিক সমাধান পাবো সে সম্পর্কে আমরা জানব। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক স্প্রে করব। এই ইমিডাক্লোরোপিড গ্রুপের ইনতেফা কোম্পানির জাদিদ, অটো কোম্পানির ইমিটাপ, বায়ার কোম্পানির অ্যাডমায়ার, স্কয়ার কোম্পানির ইম্পেল, এই যে কয়টি কীটনাশক আমি আপনাদের নাম বলে দিলাম, এই কীটনাশক আমরা নিকটস্থ বাজার থেকে নিয়ে 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম স্প্রে করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও বলে দিচ্ছি, আমরা 1 লিটার পানিতে 1 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করবেন, তবে স্প্রের মাত্রাটা হবে কিন্তু বিকালে। কখন স্প্রে করবেন সম্মানিত ভিউয়ার্স, কথা হলো আপনারা যে কীটনাশকটা কখন স্প্রে করবেন, এই স্প্রের সময়টা হবে আমাদের গাছের যে সময় ফুল ফল আসবে, যে আমরা অবস্থান দেখতে পারবো যে গাছের পাতাটা চড়া হচ্ছে, গাছের পাতাটা বড় হচ্ছে, সে সময় থেকে কিন্তু আমরা কীটনাশক ব্যবহার করা শুরু করব। সম্মানিত ভিউয়ার্স, এই কীটনাশক স্প্রের একদিন পরে কিন্তু আমরা একটা ছত্রাকনাশক স্প্রে করব। এই ছত্রাকনাশক স্প্রে করব এই জন্য যে ভাইরাসজনিত কোনো সমস্যা যেন না থাকে বা পাতা কুঁকড়ে যাওয়া কোনো সমস্যা যেন না থাকে। ছত্রাকনাশকটা হলো বায়ার কোম্পানির
প্রোপিনেপ গ্রুপের অ্যান্ট্রাকল। সম্মানিত ভিউয়ার্স, এই অ্যান্ট্রাকলটা আমরা 1 লিটার পানিতে 1 মিলি হারে মিশিয়ে স্প্রে করব। সম্মানিত ভিউয়ার্স, সপ্তাহে 2 বার অ্যান্ট্রাকল আমরা স্প্রে করব। তাহলে আমাদের এই শশা গাছের পাতা শুকনো রোগ থাকবে না, আমাদের সাদামাছি পোকা আক্রমণ করবে না, আর আমাদের পাতা কিন্তু লাল বা সবুজ হলুদ কোনো বর্ণ ধারণ করবে না, পাতা কিন্তু সবুজ হয়ে যাবে, সবুজ হয়ে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এবং আমরা ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে শশা গাছের যাবতীয় তথ্য পরামর্শ নিতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে ভিডিওটি পরবর্তী ভিডিও আপনি সহজে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।